আসসালামু আলাইকুম। বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে দেখতে পাচ্ছেন R15 ভার্সন 4 এ কিন্তু দুইটা মডেল বাইক নিয়ে হাজির হয়েছি। একটা হইতেছে R15M BS7 সিলভার কালার 2024 এর একটি বাইক, আরেকটি হইতেছে ভার্সন 4 ইন্দোনেশিয়ান গ্লোসি ব্ল্যাক 2023 এর একদম লাস্টের বাইক। তো আজকের এই ভিডিওতে কিন্তু দুটি বাইকের ওভারঅল কন্ডিশন দেখানোর চেষ্টা করব এবং ভিডিও লাস্টে জানিয়ে দেব বাইক দুটি কেমন দাম হলে আপনারা নিতে পারবেন। তো দুটি বাইকই কিন্তু একদম নতুন বরাবর এবং সুপার ফ্রেশ কোয়ালিটিতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগেই যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলে এখনো নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা নিচে সাবস্ক্রাইব লেখা আছে, এখনই ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যেগুলো আপডেট নতুন বাইকগুলোর আপনার মাঝে ভিডিও পাবলিশ করব সবার আগে আপনার ফোনে ভিডিওগুলো পৌঁছে যায়। তো চলুন এখন বাইকগুলোর বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিউয়ার্স, প্রথমে যদি আপনাদেরকে একটু বাইক দুটির সামনে থেকে দেখানোর চেষ্টা করি, তো টোটালি কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাইতেছেন। এখন টোটালি কন্ডিশনটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, বাইকে যদি সামনের চাকার কন্ডিশনটি দেখেন তাহলে বুঝতে পারবেন তিনটি রঙে কিন্তু এখন চাকার উপর দিয়ে আছে এবং বিটগুলোও কিন্তু একদম ফ্রেশ আছে। ডিস্ক থেকে শুরু করে এভিএস, তারপর বাইকের যে সাইড কিটটি আছে দেখেন আপনারা কিন্তু এভাবে পেয়ে যাইতেছেন। এর আগে কিন্তু আপনাদের মাঝে একটা BS7 নিয়ে আসছিলাম 2023 এর লাস্টের। তো আপনারা তার পরবর্তীতে অনেকজন চাইছিলেন যে আবারও একটু নতুন কোয়ালিটির নিয়ে আসার জন্য। তো এই বাইকটি কিন্তু 2024 এর মাঝামাঝিতে শোরুম থেকে ক্রয় করা হয়েছে এবং ঢাকা মেট্রোর নাম্বার করা আছে, ডিজিটাল নাম্বার প্লেট রেডি আছে, স্মার্ট কার্ডও রেডি। এনি টাইম কিন্তু নাম ট্রান্সফার করে নিতে পারবেন ইনশাল্লাহ। এবং বাইকের যদি আপনারা ফুয়েল ট্যাঙ্কটা দেখেন একদম কিন্তু ফ্রেশ, অলমোস্ট নতুন বাইকের মতোই কিন্তু বাইকটি আছে। নতুন শোরুম থেকে যেরকম কন্ডিশনে আপনারা কিনবেন ইনশাল্লাহ এই বাইকটি কিনলে দেখা যাইতেছে যে 1 লক্ষ টাকার মতো কিন্তু সার পেয়ে যাইতেছেন, কিন্তু নতুনের মতো কিন্তু পুরোপুরি আপনারা সার্ভিস পেয়ে যাবেন। পাদানি থেকে শুরু করে যদি একটু চ্যাসিস গুলো লক্ষ্য করেন, দেখেন চ্যাসিসের কন্ডিশন, তারপরে চ্যাসিসের ওপরের যে প্লাস্টিকের স্টিকার গুলো থাকে এগুলো কিন্তু এভাবে পেয়ে যাইতেছেন। এবং যেগুলো সিট প্যানেল বলেন আপনারা অনেকজন, এগুলো কিন্তু অরিজিনাল যে প্লাস্টিকের থাকে ফাইবারের সেটাই কিন্তু আছে। এবং আপনাদেরকে যদি বাইকটি একটু হ্যান্ডেল বারটি দেখানোর চেষ্টা করি, তো হ্যান্ডেল বার কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাইতেছেন, একদম ফ্রেশ আছে। কিন্তু দুইটা চাবি কিন্তু বাইকটির সঙ্গে পেয়ে যাইতেছেন, BS7 TFT মিটার। এবং বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনারা যদি মিটার থেকে দেখেন 6791 কিলোমিটার। তো 6791 কিলোমিটার বাইকের বয়স, বাইকের চাকা সব দেখে কিন্তু একদম বাইকের মিটারের সঙ্গে মিল আছে। তো তা সত্ত্বেও আমি সব ভিডিওতে যেরকম বলে রাখি এই ভিডিওতেও একই কথাই বলবো যে অবশ্যই আপনারা আমাদের ভিডিও রেফারেন্সে আসে আপনারা বাইকগুলোর কন্ডিশন, চাকা, ইঞ্জিন কোয়ালিটি এগুলো দেখে বাইক কিনবেন। সেকেন্ড হ্যান্ড বাইক যে কোনো জায়গা থেকে আপনারা ক্রয় করেন, কোনো সময় আপনারা মিটার দেখে ক্রয় করবেন না। এটাও না বেশিরভাগ কাস্টমাররাই বা বেশিরভাগ মিডিয়ার মাধ্যমে আমরা বাইকগুলো কিনে থাকি, তারাও অনেক সময় কমায় দেয়, এই জন্য কিন্তু 100% অরিজিনাল বলা যায় না। কিন্তু এই বাইকের যা কন্ডিশন আছে তা অনুযায়ী কিন্তু বাইকের মিটার এবং চাকা বা ইঞ্জিন বা আদার্স লুক সবের সঙ্গে কিন্তু আপনারা মিল পেয়ে যাবেন। তো এই বাইকটি হইতেছে ঢাকা মেট্রো 2 বছরের নাম্বার করা আছে, ডিজিটাল নাম্বার রেডি আছে, আর 2024 এর মাঝামাঝিতে বাইকটি ক্রয় করা। এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি 5,10,000 টাকা। তো 5,10,000 টাকা BS7 ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ সব কমপ্লিট সহ কিন্তু 5,10,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। অবশ্যই যদি আমাদের ভিউয়ার্সরা আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট করাই দিব। তো তারপরে যে বাইকটি আছে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ফুল গ্লোসি কালার বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে। আপনাদেরকে যদি একটু সাইড কিটের গ্লেস গুলো দেখাই, তারপরে ফুয়েল ট্যাঙ্কের যে গ্লেস গুলো আছে দেখেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আবহাওয়াটা একটু খারাপ, যদি একটু রোদের মতো আবহাওয়া থাকতো, রোদ থাকতো তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগতো, তাহলে গ্লেসটা আরো ফুটে ওঠে। কিন্তু আজকে একটু আবহাওয়া খারাপ, খুব বাতাস হইতেছে এবং বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা দেখা যাইতেছে। তো সেজন্য আপনাদেরকে একটু কন্ডিশনটি দেখাই। বাইকের যে চ্যাসিসের কন্ডিশন আছে, চেন ক্রাঙ্ক থেকে শুরু করে বাইকের ব্যাক সাইডটাও যদি আপনারা দেখেন, ব্যাক সাইড কিন্তু পুরোটাই আপনারা এইভাবে পেয়ে যাইতেছেন। এবং আপনাদেরকে যদি একটু ডান সাইডের কিটগুলো দেখাই, ডান সাইডের ফুয়েল ট্যাঙ্ক, তারপরে সাইড কিট, বাইকের ইঞ্জিন কন্ডিশন সব কিন্তু একদম ফ্রেশ আছে। আর আমরা কিন্তু কোনো ইঞ্জিনে হাত দেওয়া এরকম হিস্টোরি আলা বাইকগুলো আমরা ক্রয় করি না ইনশাল্লাহ। এবং বাইকের যদি আপনাদেরকে হ্যান্ডেল বারগুলো দেখানোর চেষ্টা করি, হ্যান্ডেল বার কিন্তু এভাবে আপনারা পেয়ে যাইতেছেন। এবং বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সরাসরি এই বাইকটিও আপনাদেরকে মিটার থেকে দেখাই দিব। তো মিটারটি চালু হয়েছে 9,225 কিলোমিটার। তো 9,225 কিলোমিটার অবস্থায় কিন্তু আমরা বাইকটি মিলে পেয়েছি। এবং বাইক কিন্তু 2023-এরই গেট পাস বাইকটি। এই বাইকটি অনটেস অবস্থায় আছে, শোরুম ফাইল রেডি আছে, আপনারা কিন্তু নাম ট্রান্সফার করে যে কোনো জেলার নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। এবং বাইকটি ক্রয় করাও কিন্তু 2023 সালের একদম লাস্টে।
তো আশা করি দুটি বাইকেরই আপনাদেরকে বিস্তারিত জানাই দিছি এবং ভার্সন 4 বাইকটির আমরা কিন্তু আস্কিং প্রাইস নির্ধারণ করেছি 4,95,000 টাকা। ইন্দোনেশিয়ান V4 2023 এর লাস্টে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির 4,95,000 টাকা। তা সত্ত্বেও আমাদের ভিউয়ার্সরা ভিডিও রেফারেন্সে আসলে সীমিত আকারে দাম দরও করতে পারবেন এবং বাইকটির বিষয়ে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট করাই দিব। তো ভিউয়ার্স দুটি বাইকেরই আশা করি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিছি। তো বাইক দুটি কিন্তু অবশ্যই ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই শেষ করতেছি। আমাদের কালেকশনে কিন্তু আরো বেশ কিছু R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান, ভার্সন 4 সুজুকি SF, রয়্যাল এনফিল্ড বিভিন্ন বাইক আছে। যে কোনো বাইক কিন্তু ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিও আজকে এ পর্যন্তই শেষ করতেছি। দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।